যে এই ব্রিজটা এখন নদী পার হওয়ার আগে এখন নদী যাই হোক একটা ব্যবস্থা একটা ব্রিজ এটা করলে আমরা দেশের একটা উন্নত হয়। লস চলতো নৌকা চলতো, কিন্তু এখন সমস্ত বদ্ধ হয়ে বালুচর পড়ে গেছে, এখন নদী বদ্ধ হয়ে গেছে। এখানে একটা ব্রিজ হলে সুন্দর একটা পরিবেশ তৈরি হয়। আমার নাম মোহাম্মদ মকবুল হোসেন। এটা হচ্ছে বালাসীঘাট রসুলপুরের চর। এই চরটার মধ্যে আমাদের এখানে মানুষের অনেক দুর্ভিক্ষ, স্কুল নাই, কলেজ নাই, মাদ্রাসা নাই, কোনো কিচ্ছু নাই। সরকার যদি আমাদের উপরে একটু উদ্যোগ নিত, এখান দিয়ে যদি একটা বেড়িবাঁধ দিত বা একটা সেতু যদি নির্মাণ করত, তাহলে আমাদের এই দিকের গরিব গুণা যত লোকজন আছে সবাই হয়তো ওখানে কাজকর্ম করে খেয়ে বাঁচি থাকার মতো একটু অবলম্বন পাইতো। তো সরকারে তো আমাদের এদিকে এইরকমভাবে কোনোদিন নজরে দেয় না। এই যে এখান থেকে আমরা এই যে ভাঙতেছি, এই চর থেকে ওই চরে যাই, ওই চর থেকে ওই চরে যাই, আমার বয়সে এ পর্যন্ত আমি প্রায় 32 থেকে 33 বার বাড়ি ভাঙাভাঙি করছি। আমরা এই চর এলাকার মানুষ বসবাস করি, আমরা খুব কষ্টে বসবাস করি। আমাদের যদি কোনো আপনজন অসুস্থ হয়, আমাদের পাড়ার খুব অসুবিধে। বিশেষ করে আমি মনে করি যে বর্তমান সরকার যদি যে সরকারে আসুক, তাহলে সামান্য নদীটা রোধ করিয়ে যদি বা একটা কান কাটিয়ে যদি একটা অ্যারেস্ট করে দিত, আমাদের জনগণগুলোরও উন্নতি হতো। আমাদের এখানে একটা কৃষি ফার্ম করলে বা কৃষি কিছু কারখানা তৈরি করলে, আমাদের এখানে যেগুলো ফসল আদি করি আমরা তাহলে সেখানে বিক্রি করতে পারবো, তাহলে আমাদের ভোগান্তির শিকার হওয়া লাগবে না। তাহলে আমরা এখানেই দিলেই আমরা ভালো পয়সা পাবো। সেইরকম একটা জিনিসের দরকার আমাদের। চেষ্টা করি যদি আমাদের এখানে একটা কৃষি ভিত্তিক শিল্প কারখানা করা যায়, তাহলে আমরা খুব ভালো হব। তিস্তা নদীর মুখ থেকে শুরু করে ব্রহ্মপুত্র নদী, এই নদীর তীরে যে আমরা গ্রাম্য জায়গায় যে বসবাস করতেছি, চর এলাকা, আমরা প্রতি বছরেই 2-1 বছর পর পরই নদী ভাঙা ব্যস্ত মানুষ, অশান্তি, কোনো কর্মকার্য নাই, নদী জন্মভূমি ভাঙ্গি বালুচর। আমরা অনেক কষ্টে জীবনযাপন করতেছি। এক বছর যদি ভুট্টার আবাদ হয়, পরের বছর হয় বালুচর, আবার পরের বছর যদি ধানের ক্ষেত একটুখানি হয়, আর আবার 2 বছর পরে ফির বালুচর। এরম করে ভাঙতি বসতি। সরকার যদি নদীর কাজটা যদি মনে করে একটু করতেন, আয়ত্তে নিতেন, একটা নদী প্রজেক্ট করে দিতেন, বালাসী সেতু যদি নির্মাণ করতেন, তাহলে তিস্তা থেকে আপনার যমুনা পর্যন্ত নদী একটা করলে আমাদের দেশের অনেক জায়গা জমি মনে করো ভালো হতো, অনেক দরিদ্র মানুষ আমরা মনে করো জীবনযাপন করতে আমাদের সুবিধা হতো। আমরা চাই এই বালাসীঘাট প্রাপ্তির কাছে যে কোনো এমপি হোক, তাদের কাছে আমাদের দাবি হচ্ছে আমাদের একটা ব্রিজের, আর হচ্ছে চর এলাকায় মনে করো বিদ্যুৎ নাই, তারপরে কোনো যে হাসপাতাল নাই, এর জন্য অভিযোগ।